নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। শীতের সন্ধ্যেতে বা রাত্রে অনেকেই কিন্তু স্যুপ খেতে ভারী পছন্দ করে। বিশেষ করে যারা স্বাস্থ্য সচেতন বা যারা একটু হালকা খাবার দাবার খেতে পছন্দ করেন, তারা আমার মনে হয় অনেক সময় সন্ধ্যেতে বা রাত্রে এই শীতকালের দিনে স্যুপ খেতে ভীষণই পছন্দ করবে। আজকে আমি আপনাদের সঙ্গে ঠিক সেই রকমই একটি স্যুপের রেসিপি শেয়ার করছি। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লাগবে। তাহলে শুরু করা যাক আজকের ভিডিওটা। বানাচ্ছি এখানে টমেটো স্যুপ, আর টমেটো স্যুপের মধ্যে টমেটো ব্যবহার করব আমি এখানে 300 গ্রাম পরিমাণে। নট অনলি টমেটো স্যুপ, এর মধ্যে গাজর, বিট আর একটু ধনেপাতা ব্যবহার করব। বলতে পারেন এটাকে ভেজিটেবল স্যুপ, তবে ভেজিটেবল বলতে এর মধ্যে আছে শুধু গাজর, বিট আর টমেটোটাকেও আমরা ভেজিটেবলসের মধ্যেই ফেলি। যাই হোক, দিয়ে দিলাম এখানে 250 গ্রাম পরিমাণে টুকরো করে কেটে নেওয়া টমেটো। একটা বড় সাইজের গাজর একটু বড় টুকরো করে কেটে নিয়ে এই স্যুপের মধ্যে দিয়ে দিলাম। স্যুপ না, টমেটোর মধ্যে দিয়ে দিলাম। আর টমেটো স্যুপটা হবে কিন্তু ডিরেক্ট প্রেসার কুকারে। আর দুটো ছোট ছোট সাইজের বিট এরকম বড় টুকরো করে কেটে নিয়ে দিলাম। বিট দিলে রঙটা খুব সুন্দর হয়, আর বাচ্চারা তো বিট খেতে একেবারেই পছন্দ করে না। তাই এইভাবে যদি বিট দিয়ে স্যুপ বানানো যায় তাহলে কিন্তু বাচ্চারা বুঝতেও পারবে না, আর একদম হাসি মুখে খেয়েও নেবে। এর মধ্যে দিচ্ছি বেশ কয়েকটা ধনেপাতার মোটা মোটা ডাঁটি। এগুলো দিলে ভীষণ সুন্দর একটা গন্ধ হয়। আদা দিচ্ছি 2 টুকরো, ওই মোটামুটি 1/2 ইঞ্চি পরিমাণে। অর্ধেকটা পেঁয়াজ ব্যবহার করলাম। আপনারা হয়তো বলতে পারেন যে এটা ভেজিটেবল স্যুপ তাহলে কি করে হচ্ছে, মানে ভেজ স্যুপ কি করে হচ্ছে। যেহেতু এখানে পেঁয়াজ ব্যবহার করছি, এর মধ্যে 2-1 কোয়া রসুনও দেব। রসুন পেঁয়াজটা এই কারণে ব্যবহার করছি যেহেতু আমরা বিট ব্যবহার করেছি। বিট দিলে দেখবেন একটা বুনো বুনো গন্ধ হয়, তবে পেঁয়াজ রসুন যদি ব্যবহার করা হয় তাহলে সেই গন্ধটা হয় না, আর খুব সুন্দর একটা ফ্লেভারও আসে, খেতে অত্যন্ত সুস্বাদু হয়। 3 কোয়া রসুন দিলাম, আর দিচ্ছি 3-4 চামচ পরিমাণে লবণ। তবে লবণ পরে আরও ব্যবহার করব, আমি এখন 3 চামচ লবণ দিয়ে দিলাম। গোলমরিচের গুঁড়ো দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। 1/2 লিটার জল দিচ্ছি। একটা বড় টুকরো দারচিনি দিচ্ছি, আর 2টো তেজপাতা। আর ধনেপাতার ডাঁটি তো দিয়েছি, একটু ধনেপাতাও এর মধ্যে অ্যাড করছি। এটা সম্পূর্ণ অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন, আবার চাইলে নাও দিতে পারেন। এবারে প্রেসার কুকারের ঢাকনাটাকে বন্ধ করে দেব। প্রেসার কুকারের ঢাকনা তো বন্ধ করে দিয়েছি। এবার 3 থেকে 4টে সিটি দিয়ে আমরা সমস্ত ভেজিটেবল সেদ্ধ করে নেব। আসলে বিট সেদ্ধ হতে একটু সময় লাগে, তাই জন্য 4টে সিটি দেওয়ার প্রয়োজন পড়ে। টমেটো সেদ্ধ হতে তো সময় খুবই কম লাগে, আমরা কড়াইতেই টমেটো সেদ্ধ করে নিতে পারি। যেহেতু বিট আছে সেই জন্য একটু সময় নিয়ে আমাদের সেদ্ধটা করে নিতে হবে। অলরেডি প্রেসার কুকারের সিটি পড়ার মোটামুটি একটা শুরু হয়ে গেছে। যাই হোক, সিটিটা পড়ুক, তারপরে আমরা আবার নেক্সট প্রিপারেশন করব। সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে, আমি 4টে সিটি দিয়ে সব কিছু সেদ্ধ করে নিয়েছি। এবারে এই দারচিনিটাকে কিন্তু তুলে ফেলে দেব, আর এই তেজপাতা দুটো তুলে ফেলবো। অনেকে বলবেন যে এখানে পেঁয়াজ রসুন কেন ব্যবহার করা হলো, পেঁয়াজ রসুন ছাড়াও তো বানানো যেত। আমি বলবো অবশ্যই বানানো যেত, কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া সেই সুন্দর গন্ধটা কিন্তু আসে না। আপনারা চাইলে পেঁয়াজ রসুন ছাড়া অবশ্যই বানাতে পারেন, কিন্তু একবার পেঁয়াজ রসুন দিয়ে বানাবেন, দেখবেন খেতে কিন্তু অসম্ভব ভালো হয়। এবারে না এগুলোকে তুলে একটা আলাদা পাত্রের মধ্যে রাখছি, মানে ঠান্ডা করে নিচ্ছি। তারপরে আমরা মিক্সিতে গ্রাইন্ড করব। যাদের কাছে হ্যান্ড গ্রাইন্ডার আছে
তারা অবশ্যই হ্যান্ড গ্রাইন্ডারে গ্রাইন্ড করতে পারেন। আমি আর হ্যান্ড গ্রাইন্ডার ইউজ করছি না, আমি মিক্সিতেই ব্লেন্ড করব। এই যে সমস্ত ভেজিটেবলসগুলোকে কিন্তু আমি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি। এবারে এগুলোকে আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দেব। অবশ্যই ঠান্ডা করে নিয়ে তবেই ব্লেন্ড করতে হবে, তা না হলে কি হবে, একটু বিপদ ঘটতে পারে। গরম অবস্থাতে কখনোই কোনো জিনিস ব্লেন্ড করবেন না। এর মধ্যে বেশ কয়েক টুকরো আমি বরফ দিচ্ছি। বরফ দিলে কি হবে, টেম্পারেচারটা না ডাউন হয়ে যাবে, এখনো গরম আছে অল্প অল্প, তো বরফ দিয়ে আমরা এটাকে ব্লেন্ড করব, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে। এক্সট্রা যে স্যুপের জলটা ছিল সেটা এর মধ্যেই রেখে দিয়েছি। এটাকে আমি অলরেডি ছাঁকনি দিয়ে ছেঁকে নিয়েছি, মানে টমেটোর দানাও এর মধ্যে আর নেই। এটা আর ইউজ করবো না, এটা কিন্তু ফেলে দেবো। তবে এই জলটা আমি গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দেবো, তারপর আবারও একবার ছেঁকে নেব। এই যে এবারে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। জল আরেকটু লাগবে, চাইলে আপনারা কিন্তু কোনো সুতির কাপড় দিয়েও ছেঁকে নিতে পারেন। আমি এখানে ছাঁকনি ব্যবহার করছি। আমার কাছে ছাঁকনিটাই না বেশি সহজ লাগে, ভালো লাগে। অনেক সময় কাপড়ে হয়তো ময়লা থাকতে পারে, তাই ছাঁকনি ব্যবহার করাই ভালো। এই যে ছাঁকা হয়ে গেছে, খুব একটা বেশি কিন্তু কিছু বেরোয় না। এবারে ভালো করে আবারও একবার ফুটিয়ে নেব। আর যদি জলের প্রয়োজন পড়ে অবশ্যই আর একটু জল দিয়ে পাতলা করা যেতেই পারে। আমি আর একটু জল দেব এর মধ্যে একটু বিট লবণ ব্যবহার করছি, আর দেব আমাদের রেগুলার নুন। টক ভাবটাকে ব্যালেন্স করবার জন্য এই 2-4 দানা চিনি, জাস্ট অল্প একটু। আর বিট ব্যবহার করার কারণে রংটা কিন্তু ভীষণ সুন্দর হয়। একটু জল আমি ব্যবহার করছি, ওই হাফ কাপের থেকেও কম। যতটা পরিমাণ আপনাদের জলের প্রয়োজন আপনারা কিন্তু ততটা পরিমাণ জল ব্যবহার করবেন। এর মধ্যে কোনো রকম কর্নফ্লাওয়ার বা আটা, ময়দা কোনো কিছুরই ব্যবহার করব না। স্যুপের ঘনত্ব কতটা রাখবেন সেটা সম্পূর্ণ নির্ভর করছে আপনাদের নিজেদের ওপর। যাই হোক, ফুটে উঠলেই কিন্তু আমাদের টমেটো ভেজিটেবল স্যুপ রেডি। এর মধ্যে একদম শেষে মানে সার্ভ করবার সময় আমি শুধুমাত্র বাটার ব্যবহার করব। কোনো রকম তেলেরও ব্যবহার করিনি। যারা তেল ছাড়া স্যুপ খেতে চান তারা কিন্তু উইদাউট বাটারে অবশ্যই এই স্যুপটা খেতে পারেন। ভেজিটেবল স্যুপ কিন্তু আমাদের রেডি। গ্যাসের ফ্লেমটাকে এবার আমি বন্ধ করে দিচ্ছি, তারপরে সার্ভ করব। এইরকম স্যুপ বানিয়ে কিন্তু আপনারা ফ্রিজেও রেখে দিতে পারেন বা ফ্লাস্কেও রেখে দিতে পারেন। যখন যে বাড়িতে আসবে আপনারা তাদেরকে সার্ভ করতে পারেন। অনেক সময় তো বাচ্চাদের বার্থডে পার্টি হয়, আপনারা বাচ্চাদের বার্থডে পার্টিতে এরকম স্যুপ বানিয়ে সার্ভ করতে পারেন। দেখতে যাতে আর একটু সুন্দর লাগে সেই জন্য আমি ওপর থেকে ফ্রেশ ক্রিম গোল করে একটু ছড়িয়ে দিচ্ছি। ওপর থেকে একটা করে ধনেপাতা দিয়ে দিলাম। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবেন, আর আপনারাও নিজেরা বাড়িতে বানাবেন। আশা করি খেতেও কিন্তু আপনাদের ভালো লাগবে। কোনো রকম তেল, বাটার, ঘি ছাড়াই কিন্তু তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু ভেজিটেবল স্যুপ। আমি একবার টেস্ট করে দেখে নিচ্ছি যে স্যুপের টেস্ট কেমন হয়েছে। অসম্ভব ভালো হয়েছে। আপনারা অবশ্যই একবার এইভাবে বাড়িতে বানান। বিশেষ করে যারা ওয়েট লস করতে চান বা যারা ডায়েট করেন তারা কিন্তু এই রকম 1 বাটি বা 2 বাটি গরম গরম স্যুপ অবশ্যই খেতে পারেন, আর তার সাথে 2টো ব্রেড টোস্ট, আর কিছু লাগবে না। আজকের মতন এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।